আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। তো ধরে নিলাম যে আপনি জানেন এখন আপনি কেন আইএলটিএস এক্সামটা দিবেন। আপনি মেইনলি আমরা বিদেশে যাওয়ার জন্যই দেই। বিদেশে যারা উচ্চশিক্ষার জন্য দেয়, তারাই আমরা হচ্ছে আইএলটিএসটা দিয়ে থাকি। তো এটা আপনি জানার পরেও তো এখন আপনি কিভাবে শুরু করবেন? এটা নিয়ে আমাদের অনেকের ভিতরে ধোঁয়াশা থাকে যে আমি ১ম এ কি করব? আমার কি করা উচিত? আমি কিভাবে আগাবো? কারণ অনেক কনটেন্ট আছে, অনেক টিউটর আছে, অনেক কোচিং সেন্টার আছে। তো কিভাবে আগালে, কিভাবে করলে আমার সময়টাও বাঁচবে এবং আমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। শুরুতে আমি একটা গুছানোভাবে আগাতে পারবো, এইটা আমরা অনেক সময় জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো। তো ১ম স্টেপটা হচ্ছে নো দ্য এক্সাম। আপনি যেটাই করেন না কেন আপনাকে আগে এক্সামটা কিভাবে হয় সেটা জানতে হবে। এক্সামে আমার প্রশ্ন কি থাকে, কয়টা মডিউল আছে, এখানে কত মার্কের এক্সাম হয়, কতক্ষণ ধরে এক্সাম হয়, কি আসে না আসে, এইটা আমাকে ক্লিয়ারলি জানতে হবে। আর এটা জানার জন্য হচ্ছে আমার একটা ফুল ইউটিউব ভিডিও আছে, আমি লিঙ্কটা হচ্ছে এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেটা থেকে যে এক্সামের সম্পূর্ণ খুঁটিনাটি ব্যাপারগুলো জেনে আসতে পারবেন। দ্বিতীয় স্টেপটা হচ্ছে নো ইয়োর লেভেল। আপনাকে আপনার ইংলিশ লেভেলটা জানতে হবে যে এখন আমার লেভেলটা কোথায় আছে। এটা কিভাবে করবেন? একটা ব্লাইন্ড এক্সাম দিবেন উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি প্রায়র প্রিপারেশন, কোনো প্রকার কোনো কিছু প্র্যাকটিস করা ছাড়া আপনি জাস্ট একটা মক টেস্ট বুক করবেন। যে কোনো একটা কোচিং সেন্টারে হতে পারে এটা, যে কোনো একটা কোচিং সেন্টারে আপনার মক টেস্টটা আপনি বুক করে আপনি হচ্ছে একটা এক্সাম দিবেন। এবং এখানে আপনি শুধুমাত্র এক্সামের প্যাটার্নটা জেনে যাবেন যে এক্সামে লিসেনিং আছে, রিডিং আছে, রাইটিং আছে, স্পিকিং আছে। তো এটা করলে আপনার লাভটা হবে যেটা আপনি অ্যাকচুয়ালি জানতে পারবেন যে আমার এখন আমি কোন ব্যান্ড লেভেলে আছি। তো দেখা গেল যে আপনি ন্যাচারালি রাইটিং এ খুব ভালো, হয়তো আপনার স্কুল বা কলেজ লেভেলে আপনি অনেক লেখালেখি করতেন, তো আপনার রাইটিংটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে, কিন্তু দেখলেন আপনার রিডিংটা একটু দুর্বল। তো সেক্ষেত্রে যেটা হবে আপনি সেখানে বেশি ফোকাস করতে পারবেন। তো এখানে আপনার অ্যাকচুয়াল লেভেলটা জানা যাবে যে আমি একদম আনটাস্ট অবস্থায় আমি কতটুকু ব্যান্ড স্কোর তুলতে পারবো। সেখান থেকে যখন আমরা জেনে যাব তখন আমরা আমাদের কাজের গতিবিধিটাও সেভাবে সাজাতে পারবো। যেমন কারো যদি হচ্ছে ব্যান্ড স্কোর 4.5 হয়, তাহলে তার 6.5-এর জন্য একটু বেশি কাজ করতে হবে, এবং যার হচ্ছে 6 বা 5.5 অলরেডি আছে তাকে একটু কম কাজ করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য, এই উইদাউট এনি প্রিপারেশন এক্সাম দেওয়া। থার্ড স্টেপটা হচ্ছে প্লিজ গ্যাদার ইয়োর অল দ্য রিসোর্স ম্যাটেরিয়ালস। এখন মেইনলি রিসোর্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের ক্যামব্রিজ আইএলটিএস এর যে বইগুলো আছে সেই সাথে কিছু সাপ্লিমেন্টারি বই থাকে। যেমন স্পিকিং এর জন্য আমি বলবো মাক্কার আইএলটিএস এর স্পিকিং এর বইটা খুবই ভালো। তো এই যে বইগুলো, এগুলোর পিডিএফ গুলো আপনি প্রিপারেশন শুরু করার আগেই গ্যাদার করে ফেলবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ড্রাইভ লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্যামব্রিজ ক্যামব্রিজ আইএলটিএস এর যে পিডিএফ গুলো আছে সেই সাথে হচ্ছে মাক্কার আইএলটিএস এর এবং কিছু রাইটিং এর স্যাম্পল সেখানে থাকবে, আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এখন ফোর্থ স্টেপটা হচ্ছে যে আমরা অনেক সময় শুধু ইউটিউব স্ক্রোল করি। ভাই, এই শুধুমাত্র ইউটিউব স্ক্রোল করা কোনো প্রিপারেশন না। আপনি ঘন্টার পর ঘন্টা একটা ভিডিও দেখে যাচ্ছেন, মনে করতেছেন আমি অনেক পড়ালেখা করলাম। এইটা করলে কখনোই আপনি আগাতে পারবেন না। শুধু ভিডিও দেখা হবে কিন্তু কাজের কাজ আপনার কোনো কিছু হবে না, আপনার মানে ভ্যালু একেবারে জিরো। তো এর জন্য যেটা করতে হবে, একটা যে কোনো চ্যানেল ধরেন, এটা যে কোনো চ্যানেল হতে পারে, এটা বাংলাদেশের যে কোনো চ্যানেল হতে পারে বা কোনো অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, আমেরিকান হোয়াট এভার একটা চ্যানেল হতে পারে, বাট একটাই ধরেন, ওইটা ধরে আপনি আগে আগান। হ্যাঁ, তো আমি এখানে এক্সাম্পল দেওয়ার জন্য বলবো, নট নেসেসারি আপনাকে এটাই দেখতে হবে যে যে আইএলটিএস লিজ আছে, তারপরে আইএলটিএস অ্যাডভান্টেজেস আছে, ই টু আইএলটিএস আছে, এবং বাংলার মনে হচ্ছে বাংলা আইএলটিএস একটা চ্যানেল আছে, 10 মিনিট স্কুল আছে। তো অনেক রিসোর্স আছে। তো এখন আপনি যদি জাস্ট জাম্প অ্যারাউন্ড করেন যে আমি একবার এর ভিডিও দেখলাম, একবার এর ভিডিও দেখলাম, এর ভিডিও দেখলাম, তো জাস্ট এভাবেই করতে থাকবেন, 1 মাস এভাবেই যাবে, কাজের কাজ আপনার ছাতার মাথা কিছুই হবে না। তো এই জন্য আমি বলবো একদম স্পেসিফিক্যালি একটা দিয়ে শুরু করেন, একটা দিয়ে শুরু করে ওইটার থেকে আগে যাবতীয় ইনফরমেশন গুলা নেন। আমি বলবো না যে আমার ভিডিও গুলাই দেখতে থাকেন, বাট যদি আমারটাও দেখেন আমারটাতেই ফলো করেন, বা যারটাই দেখেন ওরটাই শুধু ফলো করেন। তো সেক্ষেত্রে হচ্ছে ধরলাম আপনি হচ্ছে ওই আইএলটিএস লিজের ভিডিও গুলো দেখতেছেন, তো ওইখান থেকে আপনি ওর যাবতীয় যে লিসেনিং এর ব্যাপারটা, রিডিং এর ব্যাপার, রাইটিং এর ব্যাপারটা আপনি এই সবগুলো হচ্ছে দেখতে থাকেন। দেন আপনি যেটা করবেন, আপনার একটা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলে এসে পড়লে তখন দেখবেন যে হ্যাঁ আমি একটু সোয়াইপ অ্যারাউন্ড করি, দেখি তো অমুক চ্যানেলের স্পিকিংটা ভালো করছে কিনা, অমুক চ্যানেলের রাইটিংটা ভালো আছে কিনা। তখন আপনার কাছে ফ্লেক্সিবিলিটি থাকে। বাট প্রথমেই যদি আপনি শুধু এই চ্যানেলটা ভালো লাগে না, 5 মিনিট দেখলাম,
পরে আরেকটা ধাপ করে চলে গেলাম। এরকম করতে করতে আমি দেখলাম যে ওই লাফিং ভিডিও এগুলোতে চলে যাচ্ছি। হ্যাঁ, তারপর ধুমায় রিলস দেখতেছি। তাহলে কিন্তু সময় নষ্ট হবে, বাট আমার কোনো আউটকাম আসবে না। এই জন্য আমি বলবো যে একটা চ্যানেল ধরবেন এবং ওই একটা চ্যানেল নিয়ে স্টাক থাকবো। র্যান্ডম স্ক্রোল করে আমরা টাইম ওয়েস্ট করব না। ফাইনাল যে স্টেপ বা সাজেশনটা আমার থাকবে যে আমরা অনেক ক্ষেত্রে এটা করি যে একটা মডিউলই আমরা সারাদিন করতে থাকি। যার একবার লিসেনিং করে ভালো লাগছে ও সারাদিন লিসেনিংই করতেছে, ওর আর অন্য কিছু করার প্রতি কোনো আগ্রহ নাই। না রিডিং পড়তেছে, না রাইটিং করতেছে, না স্পিকিং তো ধারে কাছে যায় না, লজ্জা পায় যে স্পিকিং মানুষ আমার ইংলিশ কথা বলতে শুনলে হাসবে, ওই ঠেলার ইংলিশ বলে না। তো আমার সাজেশন থাকবে প্র্যাকটিস ইচ সেকশন এভরিডে। আপনি যদি লিসেনিং আধা ঘন্টা করেন তাহলে রিডিং লিস্ট আপনি 10 মিনিটস দেন। লিস্ট ট্রাই টু স্পিক ফর 5 মিনিটস ডেইলি, and you can talk with yourself, you can talk with your colleagues, you can talk with your parents, girlfriend, boyfriend, wife, whatever, but please do practice. এইটা হচ্ছে আপনার জড়তা কাটাবে। এবং আমি বলবো যে আমি নিজের সাথে আমি আয়নার দ্বারা কথা বলতাম, তো এটা আমাকে অনেক হেল্প করছে যে হ্যাঁ, মানুষ কিন্তু নিজের ভুলটা নিজেই ভালো মতো ধরতে পারে। মানুষ কিন্তু জানে যে আসলে যে আমার লিমিটেশনস কোথায়। আপনি কোনো ভুল করে আপনার কিন্তু মনে একটা গদ গাইতে থাকবে যে না, আমি এটা ভুল করছি। হ্যাঁ, তো অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা সেকশন আপনি ডেইলি করেন। আপনার লিসেনিং যদি আধা ঘন্টা করেন তাহলে এটা আপনি হচ্ছে মাথায় রাখবেন যে আমি রিডিং, রাইটিং, স্পিকিং লিস্ট 20 মিনিটস করে না করে ঘুমাতে যাব না। হ্যাঁ, এবং হচ্ছে কনসিস্টেন্ট থাকা। একটা প্রিপারেশন তখনই ফুলফিল হয় যখন আমরা কনসিস্টেন্ট থাকি উইথ আওয়ার প্রিপারেশন। ধরলাম যে আজকে আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, আপনি খুব টায়ার্ড, এখন বাসায় এসে আপনি জাস্ট ঘুমায় যাচ্ছেন, বাট এরকম করলে যেটা হবে আপনি একদিন পিছিয়ে যাবেন। এটা করা যাবে না। টু বি কনসিস্টেন্ট আপনি চিন্তা করুন যে আমি মানে আধা ঘন্টা হলেও আমি একটা প্র্যাকটিস করে তারপর ঘুমাবো। যত যাই হোক, ঝড় বাদলা হোক, আমি একটা সেকশন বা আমি লিস্ট কিছু সময় পড়াশোনা করে হলো তারপর আমি রেস্ট নেব। এবং আমি যেটা বলবো যে আপনারা যখন দেখা যায় আমরা বাসে জার্নি করি বা কোথাও অফিসে যাওয়ার সময় বা হচ্ছে ভার্সিটিতে যাওয়ার সময় আমরা বাসে বসে একটা রিডিং এর টেক্সট পড়তেই পারি। হ্যাঁ, যাতে আমরা হচ্ছে বাসে যাওয়ার সময় হচ্ছে কানে আমরা লিসেনিংটা প্র্যাকটিস করতে পারি বাই হিয়ারিং পডকাস্ট অর মেবি ডকুমেন্টারিজ। হ্যাঁ, রাইটিংটা হচ্ছে আমরা আমাদের একাডেমিক রাইটিংটাকেই হচ্ছে আমরা এজ এ চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি যে কত সুন্দর করে গুছায় লেখা যায়। আমরা প্রেজেন্টেশন দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্টেশনটাকেও একটা চ্যালেঞ্জ নিতে পারি যে আমরা সুন্দর করে গুছায় কথা বলবো। এখানে আমাদের কিন্তু একদম মানে আমি যখন প্রথম প্রেজেন্টেশন দিয়ে আমার অবস্থা পুরো 12টা বাজে অবস্থা ছিল। হ্যাঁ, তো এখন সেখান থেকে ওভারকাম কিভাবে করা যাবে, আমাকে প্রতিনিয়ত কথা বলতে হবে। হ্যাঁ, জড়তাটা আমাকে কাটাতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার ফাইনাল সাজেশন এটাই থাকবে যে প্রত্যেকটা সেকশন আমরা ডেইলি করব। এমন না আজকে শুধু লিসেনিং করতেছি, এই পুরো সপ্তাহ লিসেনিং করে গেলাম। হ্যাঁ, যদি আপনার দুর্বলতা থাকে পার্টিকুলারলি কোনো সেকশনে, আপনি সেটা বেশি জোর দেবেন। কোনোটায় যদি হচ্ছে আপনার স্ট্রং বা স্ট্রেংথ বেশি থাকে, সেটা আপনি একটু কম জোর দিবেন। বাট কনসিস্টেন্ট ওয়েতে আপনাকে প্রত্যেকটা সেকশন ইচ এন্ড এভরি ডে প্র্যাকটিস করা লাগবে। আর এভাবে করতে থাকলে আশা করি আমরা খুব অল্প সময়ে আমরা আমাদের যে ব্যান্ড স্কোরটা আমরা চাই, ধরলাম 6.5 বা 7, এক একজনের মানে টার্গেট এক এক ধরনের থাকে, সেটা আমরা ইনশাল্লাহ আমরা সেটা অবশ্যই অ্যাচিভ করতে পারবো। সেটা তেমন আহামরি কিছু না। আমরা অবশ্যই প্রিপারেশন ভালো মতো রাখবো, আমরা সুস্থ থাকার চেষ্টা করব, অ্যান্ড ইনশাল্লাহ আমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটা লাইক দেবো। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।